মটরশুঁটি দিয়ে আলু ফুলকপি রসা থাকলে আর অন্য কিছুই লাগে না, সেটা নিরামিষ দিনেই হোক বা যে কোনো দিনেই হোক না কেন। আর ফুলকপিও একদম গলে যাবে না। এর জন্য দেখো এখানে আমি আলু নিয়েছি, আলুগুলোকে এরকম করে সাইজ করে কেটে নিয়েছি। আর ফুলকপিগুলোকেও দেখো মাঝারি আকার সাইজের করে কেটে নিয়েছি। এরপর দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। তারপর এক এক করে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ফুলকপিগুলোকে বেশ হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজবো না, এতে ফুলকপিগুলো ভেঙে যাবে, সেজন্য খুব একটু হালকা করে ভেজে নেব। দেখো ফুলকপিগুলোকে আমি এরকম করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আর তোমরা রান্নাটা অবশ্যই সর্ষের তেলে তৈরি করো, তাহলে খেতে বেশি ভালো লাগবে। এরপর দেখো কড়াইতে আমি আবারও সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি সাদা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ দিলাম। দিয়ে ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিলাম। তারপর এখানে আমি আলু দিয়ে দিলাম। আলুগুলোকেও একটু লাল করে ভেজে নেব, এতে খেতে বেশি ভালো লাগবে। তারপর দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা রয়েছে। মশলাটা দেওয়ার পর এখানে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর একটা তেজপাতাকে দু আধখানা করে দিয়ে দিলাম। আর সাথে মটরশুঁটিও দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। তারপর দেখো মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এখানে আমি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ফুলকপিগুলোর সাথে মশলাটাকে বেশ হালকা করে একটু কষিয়ে নেব। মিনিট 2 পর্যন্ত একটু কষালেই হয়ে যাবে। আর আমি আঁচটা এখন একদম লোতে রেখেছি। আর খুব সাবধানে তোমরা ফুলকপিটাকে একটু কষিও, না হলে ফুলকপিগুলো ভেঙে যাবে। তারপর দেখো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা যেরকম পরিমাণে ঝোলটা রাখতে চাও সেই পরিমাণে জলটা ব্যবহার করো। তারপর এখানে চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। চিনিটা এখন দিলে ফুলকপিগুলো একেবারে গলে যাবে না। তারপর দেখো ঝোলটা বেশ ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি আঁচটা কমিয়ে একটা ঢাকনা দিয়ে মিনিট 6 পর্যন্ত ঢেকে রাখবো। দেখো মিনিট 6 পর ঢাকনাটা তুলে নিলাম। রান্নাটা আমার একদম তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা থাকলে এক থালা ভাত নিমেষেই উঠে যাবে, আর অন্য কোনো পদই লাগবে না। এবার দেখো আলু আর ফুলকপিটাকে আমি একটু চেক করে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে নাকি। দেখো দুটোই বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমার একদম পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। আর ফুলকপিগুলোও দেখো একদম গোটা রয়েছে, ভেঙে নরম হয়ে গলে যায়নি একেবারে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো।